cannot attend the class, take us. Which best describes the group on metals? They are soft and they are very reactive, right? তাহলে এটা লেখা দরকার আছে? এই ছেলে, এটা কি লেখা দরকার আছে? সারা পুরো পৃথিবীতে কত নলেজ আছে, কত লিখবা তুমি? শুধু মার্কস পাওয়ার ধান্দা থাকলে কিন্তু হবে না, বুঝছো? জীবনে কিছু হবে না। এত ইনফরমেশন কেমনে তুমি লেখা মনে রাখবা? এখানে মনে রাখো, তোমার পেনের আর কপির ক্যাপাসিটির চেয়ে এখানে ক্যাপাসিটি অনেক বেশি। তুমি যদি তোমার ব্রেইনকে ইয়ে করো যে স্যার যেটা বলতেছে এটা যদি আমি এখন মনে না রাখতে পারি, তাহলে এটা আমি লিখিও নাই, আমি ভুলে যাব, আমি পড়বো তো না, তার মানে আমার এখনই মনে রাখতে হবে। ব্রেইনকে এইভাবে অভ্যস্ত করো, তোমার ব্রেইনের ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো তোমাকে প্র্যাকটিস করা লাগবে, যেমন ধরো এই রিঅ্যাকশন গুলো একবার দুইবার লিখলা, ওগুলো বাসায় লিখলা, বাট ইস্যু হচ্ছে ক্লাস টাইমে যেটা করার চেষ্টা করো এটা হচ্ছে এখানে লেখার চেষ্টা করো। ইট ইজ পসিবল। হ্যাঁ, স্পেশালি ও লেভেলসে। এ লেভেলসে আমি অনেক কিছু নোট করতে দেই, বাট ও লেভেলসে আমি স্টুডেন্টদেরকে বলি যে আমি এতবার তোমাদেরকে এটা বলবো যে ইউ ক্যান রিমেম্বার, এবং তোমার এই ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করো, যে আমি শুনে মনে রাখতে পারি। আমার লিখা লাগে না, আমার প্র্যাকটিস করা লাগে না। যেটা প্র্যাকটিস করা লাগবে ওটা তো আমি বলেই দিতেছি। টেস্টের আগে বই পড়বা। আমি তো বইয়ের চেয়ে বেশি জানি না, নাকি জানি? আমি বইয়ের চেয়ে কম জানি। বইয়ে তো আমি যেটা বলতেছি এর চেয়ে অনেক বেশি লেখা আছে, এবং আমি যেগুলো বলতেছি ওগুলোই লেখা আছে অলমোস্ট, রাইট? সো সফট নাকি হার্ড এটা তো বইয়ে লেখা আছে, তো তুমি আবার লিখতেছো কেন? গ্রুপ 1 মেটালস আর সফট। আমরা অনেক এক্সাম্পল দিছি, আমরা বলছি সোডিয়াম মেটালকে নাইফ দিয়ে কাটা ফেলানো যায়, বা একটা সিজার নিয়ে কাটা ফেলানো যায়, তাহলে এটা তো সুন্দর গল্পের মতো। সো ইউ ক্যান রিমেম্বার and try to remember. Yes. Okay. IGCSE. IGCSE is তোমার ইয়ের নাম। একটা ভিডিও আপলোড করছেন, আপনি কি কথা বলছেন? আচ্ছা, IGCSE এটা একজন একটা স্টুডেন্ট এর সাথে কনভারসেশন করতেছি। আমার লেট করো না, তুমি ক্লাসের ইনিশিয়ালটা মিস করবো। আচ্ছা, ওকে, দেখেন। আচ্ছা, so soft and reactive, fine. Jai, the group 1 metals show a trend in melting points. What does that mean? As we go down the group, or as we go down the group, it will increase. They get more reactive. I would say trend, তাই না? It will increase or decrease. But আমাদের ক্ষেত্রে কি? It will decrease. As we go down the group, boiling point and melting point decreases. But ওরা কিন্তু এটা জিজ্ঞেস করে না, ওরা জিজ্ঞেস করছে ট্রেন্ড মানেটা কি? ট্রেন্ড মানে ইটস আ প্যাটার্ন। গুগল সার্চ দিয়েছো? এই গুগল সার্চ দিবা কেন? ট্রেন্ড মানে একটা প্যাটার্ন। জি, ট্রেন্ড মানে কি? প্যাটার্ন। As we go down the group, if the boiling point and melting point increases or decreases, তাহলে এটা হচ্ছে একটা ট্রেন্ড ফলো করতেছে। তোমরা বলো না ট্রেন্ড ফলো করতেছে মানে কি? একটা প্যাটার্ন, একটা স্ট্যাটাস কো মেইনটেইন করতেছে, একটা প্যাটার্ন। Group 1 metals, they follow as we go down the group, their melting point decreases or increases. You can write that means trend. Pattern likhba, but group 1 metals show a trend eta mane in melting point. Tale to specify kora dorkar je ki bolteche eta. Okay, right. Describe 2 other physical trends for the group: boiling point and reactivity increases, boiling point decreases, density কিন্তু ট্রেন্ড ফলো করে না। হ্যাঁ, রাইট, ডেনসিটি কিন্তু এক্সাক্ট ট্রেন্ড ফলো করে না। বলছি যে সোডিয়াম একটু ডিফারেন্ট, সোডিয়ামের ডেনসিটিটা পটাশিয়ামের চেয়ে আনইউজুয়ালি হায়ার or lower? Higher, right? 0.97. The boiling point decreases আরেকটা কি? Boiling point decreases, reactivity increases. Physical trend তো, physical trend এ তুমি ইয়ে বলতে পারবে না, reactivity বলতে পারবে না। Reactivity is a chemical trend. বুঝলে? Physical trend কোনগুলা? Boiling point, melting point, density, এগুলো হচ্ছে physical trend.
more shiny, are you sure? মানে গ্রুপ 1 এ more shiny, হ্যাঁ বেসিক্যালি ওগুলো শাইনি, ওগুলো কম শাইনি না, বাট তোমার যেটা যে 3-4টা আছে ওগুলো দিতে পারো। হ্যাঁ, মেটালস উইল বি আ বিট শাইনি, রাইট? সো এটা তুমি লিখতে পারো, ঠিক আছে? সো ডেসক্রাইব টু আদার ফিজিক্যাল প্রপার্টিজ, boiling point and density. You can write. One measurement in the table on page 168 does not fit the trend. See if you can spot it. আমরা বলছি সোডিয়াম মেটাল পেজ 168 মানে এই যে দেখো এখানে মোস্ট প্রবাবলি ট্রেন্ডটা দেয়া আছে। এই যে ডেনসিটি দেখো, সফটনেস ইনক্রিজেস, এটা লিখতে পারো, এটা একটা ফিজিক্যাল ট্রেন্ড। সফটনেস ইনক্রিজ করে, তাই না? সিজিয়াম হচ্ছে সবচেয়ে সফট, রাইট? সফটনেস ইনক্রিজেস, ডেনসিটি ইনক্রিজেস, বাট দিস এটা অড। স্যার ডেনসিটি ইনক্রিজ এটা হ্যাঁ, এটা ফিজিক্যাল প্রপার্টি। স্যার বিয়ার বলো না মেনশন টু ফিজিক্যাল, সো ইন দিস ওয়ান হ্যাঁ হ্যাঁ, softness increases, density increases, melting and boiling point decreases, so everything you can write. So as I said, sodium metal is an odd one, 0.97, 0.53, 0.97 এরপর ধরো 0.97 এর বেশি হওয়ার কথা, বাট এটা কম। সো এখানে প্রবলেমটা কে করছে আসলে? সোডিয়াম মেটাল, রাইট? সো উই ক্যান স্পট, রাইট? Not fit the trend, sodium metal, fine. Number 4, what forms when potassium reacts with chlorine? Potassium chlorine কিভাবে লিখবো বলো তো? Cl2, Cl কিন্তু না জীবনও, কেন? কারণ ক্লোরাইন তো কখনো অ্যাটমিক ফর্মে থাকে না। এটা কি? এটা জায়ান্ট মেটালিক, ক্লোরাইন ডায়াটমিক, সিম্পল মলিকুলার, তাই না? তাহলে potassium chloride will form and you need to balance the equation. Okay, fine. So what forms when potassium reacts with chlorine? Done. What color is this compound? It is As it is in group 1 it is colorless. So they colorless. না, এভাবে বললে তো হবে না। So we thought transition metals are colors. So না না না, তুমি যেটা বলতেছো এগুলো সব আমি বুঝছি, এড্রাগ, বাট এই আমি তো বলি নাই যে পটাশিয়াম ক্লোরাইড কি সলিড নাকি ইন অ্যাকোয়া স্টেট। যদি এটা সলিড হয় তাহলে কি হবে? হোয়াইট। আর যদি অ্যাকোয়া স্টেট হয় তাহলে কালারলেস, রাইট? কারণ আমরা কি বলছি, হোয়াইট কালারলেসটা কি? সবগুলা সলিড ফর্মে হোয়াইট, আর যখন অ্যাকোয়াস ফর্মে তখন ওরা কালারলেস, ফাইন? ওকে, রাইট? সো স্যার হোয়াইট আর কালারলেস কি একই না, নাকি কালারলেস কি একেবারে ট্রান্সপারেন্ট? কালারলেস মানে ট্রান্সপারেন্ট, কালারলেস মানে ওয়াটারের মতো, ওয়াটারি কালার, ঠিক আছে? ওকে। আর সলিড ফর্মে তো আর কালারলেস হয় না আসলে। সাইলেন্ট। ওকে, তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারো, যদি কালারলেস লিখো তাইলেও মার্কস পাওয়া যাবা ফর দিস কোয়েশ্চেন। কিন্তু আমরা যখন ক্যামব্রিজে বা এডেক্সেলে তোমাদেরকে এই কোয়েশ্চেনটা দিব, তখন উই উইল মেক ইট মোর স্পেসিফিক। হোয়াট ইজ দ্য কালার ইন সলিড স্টেট, হোয়াট ইজ দ্য কালার ইন অ্যাকোয়া স্টেট, সলিউশন স্টেট, এভাবে বলবো, তাই না? ওকে, হোয়াট উইল ইউ সি? ভালো করে দেখো কি। নো, কে? নো, নানু দরকার হলে আমাকে ফোন দিবে যদি ইমার্জেন্সি কিছু না। ওকে, রেখে দাও। হোয়াট উইল ইউ সি? সি মানে চোখ দিয়ে দেখবে। কোয়েশ্চেনটা বুঝো, হোয়াট উইল ইউ সি, তুমি কি চোখ দিয়ে দেখবে যখন ইউ ডিসলভ ইট ইন ওয়াটার? কি দেখবে? Bubbles, reaction fizzing, কম্পাউন্ড, metal disappears. শোনো, মুখস্থ কথা বলো না, তোমাকে কি বলতেছে আগে বুঝো। হোয়াট কালার ইজ দিস কম্পাউন্ড, মানে এই কম্পাউন্ডটার কালার কি? এটা ইয়েস, কমেন্ট লেট কেন? স্যার হোয়াইট না? বুঝছি, স্যার হোয়াইট না? এটা কালার হচ্ছে হোয়াইট। এখন ওরা জিজ্ঞেস করতেছে পটাশিয়াম ক্লোরাইড, এই সল্টটা, কথা না করো, এই সল্টটা তুমি যদি ওয়াটারে ডিসলভ করো তাহলে তুমি কি দেখবা? bubbles fizzing around. বাবলস তো ফর্ম করে হচ্ছে মেটালটাকে যদি ওয়াটারের মধ্যে ফালাও, তাইলে তো বাবলস ফর্ম করে। তুমি কি মেটাল ফালাইছো? তুমি তো একটা সল্ট ফালাইছো। সোডিয়াম Sir, ক্লোরাইডের vibrate মতো হবে এটা,
পটাশিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইডের মতো হবে সোডিয়াম ক্লোরাইড হোয়াইট বাট ওয়াটারে দিলে কি হয় কালারের সলিউশন ফর্ম করে তাহলে তাহলে স্যার ইট উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি সলিউশন উইল ফর্ম হ্যাঁ কি ইট উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি সি নাম্বার সি বলতেছি রে বাবা জি জি আচ্ছা হোয়াট স্যার সল্টটা তো হোয়াইট কালার না কি হোয়াইট কালার সল্ট সল্ট তো হোয়াইট কালার বাট সল্টটাকে যখন তুমি ওয়াটারে তখন কালারলেস ডিসলভ করো তখন কি হয় তখন তখন হোয়াইট Colourless কালার হয়ে যায় না স্যার ওটার সাথে ডিজলভ হয়ে যায় ওয়াটারের সাথে পটাশিয়াম ক্লোরাইড এন্ড সোডিয়াম ক্লোরাইড তো সারা জীবন গুলাইছো তাই না পানির মধ্যে কি হোয়াইট দেখছো নাকি কালারলেস সলিউশন দেখছো তাহলে এইটাও কালারলেসই দেখবা যদি তুমি সিজিয়াম অ্যাস্টাটাইট গুলাও তাইলেও কালারলেসই দেখবা যদি তুমি রুবিডিয়াম আয়োডাইড গুলাও মানে এনি সল্ট containing group 1 metal ion and group 7 non-metal ion will give you the same color and everything will be same. You get my point? Pattern. তুমি francium astatite. Francium is in group 1, astatite is in group 7. তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইড এর যেটা কালার হবে হোয়াইট কালার সল্ট francium astatite এর সেম হোয়াইট কালার সল্ট হবে কথা বোঝা যায় এখন এটাকে ডিসলভ করলা সোডিয়াম ক্লোরাইডকে ডিসলভ করলে তুমি তো সোডিয়াম ক্লোরাইড চিনো কালারের সলিউশন ফর্ম করে ফ্রান্সিয়াম অ্যাস্টাটাইট যদি ডিসলভ করো ফ্রান্সিয়াম আয়োডাইড ফ্রান্সিয়াম ব্রোমাইড ফ্রান্সিয়াম ক্লোরাইড সবগুলাই তোমাকে কালারের সলিউশন দিবে বিকজ ফ্রান্সিয়াম আয়ন ইজ কালারলেস ইন অ্যাকুয়া স্টেট এন্ড অ্যাস্টাটাইট আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড ফ্লোরাইড সব হ্যালাইড গুলা ইন সলিউশন মানে তুমি যদি ওয়াটারে ডিসলভ করো দে উইল ফর্ম কালারলেস সলিউশন সো এই প্যাটার্ন গুলা তুমি যদি লিখতে থাকো তুমি এই প্যাটার্ন গুলা বুঝবা না ধরতে পারবা না তুমি এখানে নেয়ার চেষ্টা করো আমি কি বলি এবং আমি কতবার বলি তুমি চিন্তা করো all group 1 ions in aqueous state are colorless এটা আমি এই পর্যন্ত কতবার বলছি এই কথা so you can remember try to remember এখানে নেয়ার চেষ্টা করো it is more powerful ঠিক আছে it is more powerful will the solution conduct electricity As it is an ionic compound. yes we know ionic compounds if they dissolve in water explain বলছে কি হবে অ্যানসারটা So because they become জোরে বলো কোশ্চেনটা বুঝো will the solution conduct electricity one mark question yes done এই তুমি কি দেখো তোমার কোনো কপি করা লাগবে না তুমি জাস্ট আমারটা শোনো যেটা লাইফে যেটা মিস হয়ে গেছে এটা ফালা দাও এটা না থাকলে কিচ্ছু হবে না এই কয় মার্কস কমই পাইলা দরকার আছে এটা মার্কস পাওয়ার দরকার নেই মার্কস কম পাইলে কিছু হয় না আমরা সারা জীবন ব্যাক বেঞ্চার ছিলাম মার্কস কম পাইছি কিছুই হয়নি বুঝছে মার্কস কম পাইলে কিছু হয় না বাট আমার কথা শোনা লাগে স্যার মাইট देम আমারটা মিস করবা না আমারটা মিস করো ওইটা পরে কপি করে নিবি ঠিক আছে স্যার হ্যাঁ বলো প্যারেন্টস তো মার দেয় ওই প্যারেন্টস এর মাইট খাইতে থাকো সারা জীবনই খাবার পেলে ওই 99 পাইলো মার্কস ওই মাইট খাবার পেলে স্যার 99 এর মার প্যারেন্টস এর মাইরের ভয় পড়াশোনা করলে ইট ইজ নট পড়াশোনা এর জন্যই তো তোমরা পিএইচডি করে চুরি করো তোমাদের সোসাইটিতে সব বাটপাট প্রোডিউস করতেছো মাস্টার্স কমপ্লিট এই কমপ্লিট সেই কমপ্লিট সোসাইটিতে শুধু বাটপাট প্রোডিউস করতেছো কেন ওই যে প্যারেন্টস এর মাইরের ভয়ে মার্কস পাইতে হবে এটার জন্য পড়াশোনা করছে সব এত স্যার আমি জ্ঞান পাওয়ার জন্য তুমি পড়াশোনা বলতেছো একটা লোক মাস্টার্স ইন এনি সেক্টর তার মানে কি সে তো এডুকেশন নিছে তাই না ইফ ইট ইজ এডুকেশন তাহলে ওটা চুরি করে কেন ওটা ঘুষ খায় কেন এবং এটা তো এক্সাম মানে এক্সেপশন না যেটা ঘুষ খায় ওটা কি এক্সেপশন নাকি ওটা এক্সাম্পল অফ ইয়ার সোসাইটি তার মানে তুমি সোসাইটিতে কোনো এডুকেটেড পার্সনই প্রডিউস করবে শুধু লিটারেসি প্রডিউস করছো কেন ওই যে বলতেছে প্যারেন্টস তো মারবে প্যারেন্টস তো সিজিপিএ চায় প্যারেন্টস এটা চায় প্যারেন্টস এর জন্য তুমি কোনো এডুকেশন দিতে পারতেছো না শুধু তুমি ওই যে লিটারেসি দিতেছো মানে এগুলো লিখতে পারো তোমরা অনেক কিছু জানো ইনফরমেশন জানো বাট এটা দিয়ে তোমার কোনো কাজ হয় না বিকজ তোমার কোনো এলিভেশন হয়নি তুমি তো সিজিপিএ এর জন্য পড়াশোনা করছো সিজিপিএ তো বাই প্রোডাক্ট এটা এমনি আসবে আমি যদি জানি তাহলে তো আমার সিজিপিএ এমনি আসবে আমি বললাম না জুস খাইতে খাইতে গিয়ে এক্সাম দিব কেমিস্ট্রি বলে দিচ্ছে কিছুই পড়বো না পরীক্ষা আগের দিন রাতে পড়া যাবে না যদি পড়া লাগে তাহলে ওইটা
তুমি কেমিস্ট্রি পারো না আসলে, কিছুই পড়া যাওয়া যাবে না। আমাকে যখন বলবে আমি ও লেভেলস এর এক্সাম দিয়ে দিব, আমার প্রিপারেশন শেষ হয়ে যেই দিন বলবে, হঠাৎ বলবে যে আজকে তোমার ও লেভেলস এর এক্সাম আছে, আমি গিয়ে দিয়ে দিব, আমার সব হবে। 8-10 মার্ক 5 মার্ক ভুল হইতে পারে, ফাইন, ভুল মানুষেরই হয়, তো এটা ভুলের কি হইল। এ স্টার পাইতে তো ইয়েতে সে এডএক্সেল এ 180 তে 140 লাগে, ক্যামব্রিজে অনেক বড় বড় গ্যাপ আছে। 40 টা এমসিকিউর মধ্যে 27 28 কারেক্ট করলেই এ স্টার চলে আসে, বুঝছো? সো ইস্যুটা হচ্ছে ট্রাই টু লার্ন। সিজিপিএ কে বাই প্রোডাক্ট বানাও, সিজিপিএ কে টার্গেট বানাও না, বুঝছো? ওকে, নাম্বার 5, এগুলা কিন্তু আমার এডুকেশনের পার্ট, কিন্তু আমার টিচিং এর পার্ট। কারণ যদি আমার এই কথাগুলো শুনতে ভালো না লাগে, ডোন্ট কাম ইন মাই ক্লাসেস। যে স্যার এত কথা বলেন কেন, কেমিস্ট্রি পড়ান না? কোনো গার্ডিয়ানের যদি প্রবলেম থাকে, অনেক গার্ডিয়ান তো এখন রেকর্ডিং শোনে, ডোন্ট সেন্ড ইউর স্টুডেন্ট সান অর ডটার ইন মাই ক্লাস। আমার এই কথাগুলো শুনতে হবে, আমি দরকার হলে পুরো 1 ঘন্টা শুধু এগুলা বলবো, বাট এটা শুনতে হবে। কারণ এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে পড়ায় লাভ নাই তো আমাদের। আলটিমেটলি চোর প্রডিউস করবো সোসাইটিতে, এবং করতেছি, প্রচুর চোর দিয়া ভরে গেছে সোসাইটি। কি অনেক পড়াশোনা করছে, কিন্তু বাবা মারা নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তাহলে ওই এডুকেশন দিয়ে তাহলে লাভ হইলো কি এডুকেশন দিছো তুমি তাকে? এডুকেশন না, লিটারেসি। আচ্ছা, আগে তাহলে নাম্বার 5, which holds, আচ্ছা এটা সরি নাম্বার ডিটা যেটা, will the solution conduct electricity? yes, এর চেয়ে বেশি কিছু লিখবো না আমরা একটু কিপটা টাইপের হবো লেখার ক্ষেত্রে। হ্যাঁ, ডিসক্রাইব করতে, এই যে এক্সপ্লেইন করতে জাস্ট বলছে বলছি। will the solution conduct electricity? yes, মার্ক দিস একটা, এরপর জিজ্ঞেস করছে এক্সপ্লেইন, because ionic compounds in solution form have ions which are free to move. পুরাটা লিখবো, এক্সপ্লেইন যেহেতু বলছে। হ্যাঁ, ionic compounds have free electrons move, so they will conduct. মানে ionic compounds in solution form, যখন ওদেরকে ডিসলভ করি আমরা আয়নিক কম্পাউন্ড গুলোকে, they have free ions to move, or the ions are free to move in solution form, that's why they conduct electricity. Fine, okay, Saif? yes, শেষ? আমার লিখছো? okay, let's go. Number 5, which holds its outer electron more strongly, a lithium atom or a sodium atom? Lithium atom, definitely আমরা বলছি যে yes. Sir, can you repeat the question? আউটার এনার্জি ইলেকট্রন যেটা আছে, আউটার শেল ইলেকট্রন বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এটাকে কে স্ট্রংলি হোল্ড করে রাখতে পারে? লিথিয়াম, বিকজ লিথিয়ামের শেল মাত্র 2টা, সোডিয়ামের আউটার শেল তো একটু দূরে, যে দূরে তাকে তো স্ট্রংলি হোল্ড করা যায় না। হ্যাঁ, তাহলে সোডিয়াম অর লিথিয়াম, এগেইন which holds its outer electron more strongly, আর লিথিয়াম অ্যাটম অর সোডিয়াম অ্যাটম, ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা শুধু এইটা লিখবো, লিথিয়াম, আর কিছু লিখবো না। লিথিয়াম holds its shell electron strongly, valential, no, lithium, done. মাইজার আমরা কিপটা আমরা সহজে লিখি না, লিখতে হইলে টাকা দাও, মানে মার্কস দাও, তাহলে লিখবো, এছাড়া লিখবো না। এরপর বলছে হ্যাঁ এখন আবার টাকা দিচ্ছে, দেখো এক্সপ্লেইন why you think so. এখন বলতেছি কেন, because lithium's outer shell electron is in second shell, whereas sodium's outer shell electron is in third shell. So it will be easier for the nucleus to attract the outer shell in lithium than in sodium. Depending on marks, আমি sentence বানাবো, কথা বোঝা যায়? লিখো তাহলে, explain. Lithium's outer shell is in second shell, whereas sodium's outer shell electron is in the third shell. Lithium's outer shell electron is in the second shell, whereas sodium's outer shell electron is in the third shell. So
জি So it will be easier for lithium or the nucleus. So the nucleus of lithium can hold the outer shell electron better. স্যার একটু ল্যাগ করেছিল, আবার রিপিট করা যাবে? যাবে কি বললাম, lithium's outer shell electron is in the second shell, whereas sodium's outer shell electron is in the third shell. So the nucleus of sodium can hold the electron, outer shell electron better. That's it. Done. তুমি এটাকে অ্যাটমিক রেডিয়াস দিয়েও বলতে পারো। অ্যাটমিক রেডিয়াস কি, আউটার শেল থেকে নিউক্লিয়াসের সেন্টার পার্টের যে ডিসটেন্সটা, ওটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমের রেডিয়াস, তাই না? অ্যাটমিক রেডিয়াস বলি এটাকে আমরা। তাহলে লিথিয়ামের অ্যাটমিক রেডিয়াস ইজ স্মলার, সোডিয়ামের লার্জার। তাহলে অ্যাটমিক রেডিয়াস মানে কি, ডিসটেন্স। হ্যাঁ, সো সোডিয়াম মানে লিথিয়ামস নিউক্লিয়াস ক্যান হোল্ড দ্য আউটার শেল ইলেকট্রন বেটার, তাই না? রেডিয়াস যেটা ছোট, তার মানে ডিসটেন্স তো এটা কম। Distance between nucleus and electron is less in lithium than in sodium, so lithium can hold it better than sodium. বোঝা যায় কথাটা? এখন তুমি নিজের মতো করে জিনিসটা যেভাবে ইচ্ছা তুমি লিখো, ডিপেন্ডিং অন মার্কস, কত মার্কস দেয় ওরা, এটা লিখো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাইকেই ইনভাইট করে সায়েন্স ফেয়ারে জয়েন করার জন্য, মানে ইয়ে দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আমি জানি না। Okay, number 6. Excuse me. Question number 6. Rubidium is below potassium in group 1. Predict how it will react with water. More vigorously, right? And with chlorine, more vigorously. Fine. And describe the products that form. With water, what will form? Or chlorine? Rubidium chloride. লিখে দিতে হবে না? ইদরা কি করতেছে দেখছো? হ্যাঁ, ও কিন্তু আস্তে আস্তে জ্যাম হয়ে যেতেছে, তাই না? জ্যাম গ্রিন জ্যাম। কি যেন একটা লাভ দিত, কি যেন একটা গেম ছিল, টেম্পল রান না কি যেন? হ্যাঁ, ওইটা লাভ দিত, ওইটাতে গ্রিন কালার একটা জ্যাম পাওয়া, ওইটা হেভি অ্যাট্রাকটিভ ছিল আর কি। রাইট। ওকে, সো যেটা বলতেছিলাম, রুবিডিয়াম প্লাস ওয়াটার, এটা তো লিখছি এই যে রুবিডিয়াম প্লাস ওয়াটার, রুবিডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে রুবিডিয়াম প্লাস এটা হচ্ছে ক্লোরিন Cl2, তাহলে RbCl ব্যালেন্স করো 2 2, এটা ব্যালেন্স করো 2, না করো নাই 2, দেখে বলো। আমার রিঅ্যাকশন বেশি বেশি লিখবা, তোমাদের অনেকের কিন্তু রিঅ্যাকশন লেখাতে প্রবলেম আছে, না লিখলে আসবে না, লিখলে হাতে চলে আসবে। এত ঠান্ডা লাগে কেন? 27 এর দাও, এই যে সার্ভিস করেছে, এই যে পাওয়ার আছে। ও আপনি সার্ভিস করেছেন? বলছে এই জন্য ওই এক্সেপ্ট আছে, মানে সবগুলো সার্ভিস করেছে একসাথে। তাহলে হতে পারে, আমি ওইটা লিখে মাত্র তারপর দিব। ওইটা মানে কুলার চুরি করে রেখে। আচ্ছা, তাহলে এটা হইছে, শেষ করো, শেষ করো ফাস্ট। তাহলে your job is to study, এই যে এগুলা পড়বা কিন্তু, এই যে why do they react in a similar way, why are they so reactive, হ্যাঁ এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন উইথ অক্সিজেন, ক্লোরাইন, এগুলো আমরা বলছি সবগুলাই। ওয়াটার, ফিজিক্যাল প্রপার্টিজ, এই যে 12.2 গ্রুপ 1। হ্যাঁ, সো এই ভিডিওটা এখানে শেষ করে দেই। আর ওই যে পিয়ারসনের বুকটার এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্সটা আমরা আরেকবার দেখি, এখন তোমরা অ্যান্সার করবা। সো এভরিওয়ান কাম ব্যাক রাইট নাও, এই ভিডিওটা অফ করে দিতেছি।